হাই ফ্রেন্ডস, আজকে সরস্বতী পুজোর দিন একদম চোখে জল ফেলিয়ে বাজারে গেছি যে আজকে মেয়েরা ঘরে নেই, আমি কিছুই করতে পারবো না। হাতেও একটু সমস্যা ছিল, তাও দেখলাম একটু ঠিক লাগছে, তাই মনের জোরে সকালবেলা পোষাপাশি যেটুকু যা করার করে পুজোর আসনের সব ঠিকঠাক মোটামুটি করে স্নান করে আমি চলে গেছি বাজারে। বাজার থেকে একটু এনে পুজো দিয়ে আমি এইখানে পায়েস রান্নার জন্য এই সব রেডি করে নিয়েছি। গোবিন্দভোগ চাল 250 গ্রাম আর 2 প্যাকেট দুধ। আমি এই যে জাল দিয়ে ওর ভিতর চালটাকে একটু ধুয়ে দিলাম কেমন লাগছে কি না, এই যাই হোক। আর আমি এই পাশে আলুগুলো কেটে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ওইদিকে ভাজা হতে হতে এইখানে আমি দেখলাম আতপ চালটা না, গোবিন্দভোগ চালটা ফুটে গেছে। তো আমি তারপরেই আমি ওই দিয়েছি বাতাসা আর তেজপাতা, একটু এলাচ আর কি দিয়েছি, একটু কাজু কিশমিশ অল্প একটু দিয়েছি। হয়ে গেছে প্রায়। এপাশে দেখে আমি ডান পাশে এই আলুটা ভেজে নিয়েছি, আর ওই পাশে পায়েসটাও তুলে নিয়েছি, ওদের একটু একটু করে দেবো তাই রেখে দিয়েছি। পাশে আবার ওদের একটু একটু দেবো 3-4 পাশে। তারপর বাঁধাকপিটা কেটে নিয়েছি। এখন এইভাবে তেল গরম করে জিরে টিরে দিয়ে একটু ছেড়ে দিলাম, আর ভাজা আলুটা পরে দেবো, একটুখানি নাড়াচাড়া করে নেবো লবণ আর হলুদ দিয়ে, তারপর এটা দিয়ে দেবো। 5-7 মিনিট দেওয়ার পরে আমি এই আলুগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যাক, এইটা আবার 12:30টার ভিতর আমি ওদের টিফিন দেবো। মিস্ত্রিদের ওই যে মিষ্টান্নটা রেখে দিয়েছি, এই ভাজাটা ওই যে তুলে দিয়েছি। এখন রুটি ভাজাটাও হয়ে গেছে অনেকটা, একটু বাকি এসে আর ওই গরম গরম দিচ্ছি, ওদের দিয়ে দেবো। ব্যাস, আজকের মতো টাটা।